একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি। এডি এর দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে বি, এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি কোণের মান এক্স মাইনাস ওয়াই। প্রথম কোশ্চেন বলছে এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করো। আর এখানে এটা দেওয়া আছে মানে হচ্ছে সমকোণ, এসি এর দৈর্ঘ্য নির্ণয়। তাহলে ক নম্বর কোশ্চেন শুরু করি। এটা যদি সমকোণ হয় তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এ বি মানে হচ্ছে এ, তাহলে এ স্কয়ার, বিসি মানে হচ্ছে বি, তাহলে বি স্কয়ার, বা এসি সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম। ক নম্বর কোশ্চেন শেষ। এবার যদি খতে দেখি, এবার খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে এটা সমান 2 cos এ। এই খ নম্বর শুরু করি। প্রশ্ন দেওয়া আছে বি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ আসছে 1 মাইনাস রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কি লেফট সাইড নিয়ে কাজ দিতে করি। লেফট সাইড এটা হচ্ছে। আবার দেখি এবি মানে হচ্ছে এ, বিসি মানে বি, আর এসি মানে পাইলাম হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাকে প্রমাণ করতে হবে 2 cos এক্স। তার মানে এ কোণ নিয়ে কাজ করতে হবে, এ কোণ নিয়ে কাজ করতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা কোণ ধরবো, ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা কোণ ধরবো, কোণের বিপরীত বাহু লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব। এটা মনে রাখতে হবে আমাদের, যে কোণ নিয়ে কাজ করবো তার বিপরীত বাহুটা লম্ব। তাহলে আমরা এ কোণ নিয়ে যেহেতু কাজ করবো, কারণ প্রমাণ আছে 2 cos এক্স, এ কোণ নিয়ে কাজ করলে লম্ব হচ্ছে আমার বিসি। বিসি মানে হচ্ছে বি, তাহলে বি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি উপরে সাইন এক্স। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন এক্স। 1 মাইনাস এবার এ বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই অতিভুজ কসে, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কসে প্লাস 1 মাইনাস এ বাই, এটা মানে দেখলাম কসে, আর এটা মানে হচ্ছে সাইন এক্স। আবার বলছি যেটা কোণ নিয়ে কাজ করব তার বিপরীত বাহুটা হবে লম্ব। আমরা এ কোণ ধরলাম কারণ প্রমাণে আছে cos x। এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1 মাইনাস cos x সাইন এ থাকবে, সাইন স্কয়ার এ প্লাস 1 মাইনাস cos x হোল স্কয়ার সমান সাইন স্কয়ার এ প্লাস সূত্র পেয়েছি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। নিচে যা ছিল রাখে দিলাম। সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, তার মানে 1, বাকিটা থাকলো 1 মাইনাস 2 cos x, নিচে 1 মাইনাস cos x সাইন x। আমরা কি পাচ্ছি 1 প্লাস 1 মানে 2, 2 মাইনাস 2 cos x, নিচে হচ্ছে 1 মাইনাস cos x ইন্টু সাইন x। উপর থেকে 2 কমন, তাহলে 1 মাইনাস cos x, নিচে 1 মাইনাস cos x ইন্টু সাইন x। তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা গেল। এবার 2 থাকলো 1 বাই সাইন a মানে হচ্ছে cos x। এটা হয়ে গেছে রাইট সাইডের সমান।
এটা প্রমাণ করতে বলছে। এবার ক নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার কি বলছে? এ সমান 1, বি সমান √3, তাহলে এক্স ওয়াই এর মান বের করতে হবে। এ সমান 1, এ সমান ছিল আমার কি? এ বি। তাহলে এ বি সমান এ সমান 1, আর বি সমান ছিল বিসি, তাহলে বিসি সমান বি সমান হচ্ছে √3। তাহলে এটার মানে পাচ্ছি 1, এটা মানে পাচ্ছি √3। আর আগের মধ্যে যদি করি তাহলে এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি। তাহলে এই কোণ নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি কি? 10x+y। 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, বা 10x+y, √3 পরিবর্তে লিখবো 1060°। অর্থাৎ x+y সমান 60°, দিলাম সমীকরণ 1। আবার এবার এই কোণ নিয়ে কাজ করি। 10x - y, তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে 1/√3, বা 10x - y সমান 1/√3 পরিবর্তে 10 30°, বা x - y সমান 30°। সমীকরণ পেলাম 2। এবার 1+2 যদি করি তাহলে কি পাচ্ছি? 2x সমান 90°, বা x সমান 45°। x সমান পেয়ে গেলাম। এবার y এর মান দেখুন একসাথে বসাই দিই। 1 হতে y সমান তাহলে পাচ্ছি 15°। তাহলে x এর মান হচ্ছে 45°, y এর মান হচ্ছে 15°। এটা অ্যান্সার।